যে জগন্নাথ ধাম থেকে প্রায় 14 মাইল দূরে ভগবানের একটা মূর্তি আছে। আমাদের ভগবানের একটা মূর্তি আছে, যে মূর্তিটা শুধু এমনি সাধারণ মূর্তি ছিল না, যে মূর্তিটা ছিল পোড়া, যেটাকে বলা হয় পোড়া গোপীনাথ। পুড়ে গেছে। ভগবানের গায়ের রং কি শ্যামবর্ণ, কিন্তু জগন্নাথ ধাম থেকে 14 মাইল দূরে যে ভগবান আমাদের মূর্তি রূপে বসে আছে, সে মূর্তিটার রংটা ছিল পোড়া। শুধু রং না, মূর্তিটা আজকে পুড়ে গিয়েছিল। কেন পুড়ে গিয়েছিল? মানুষ জানি আমরা পুড়ে যাই, কিন্তু ভগবানও আজকে পুড়ে গিয়েছিল। কে তাকে পুড়িয়েছিল? কেন পুড়িয়েছিল? তবে যেটাকে সবাই আমরা পোড়া গোপীনাথ বলে জানি, তাহলে এই যে পোড়া গোপীনাথ আজকে ছিল কোথায় জানেন? ভগবান কৃষ্ণ ও হলো সনাতন ধর্ম, হিন্দু জাতিদের একমাত্র ভগবান, কিন্তু এই ভগবান যিনি পোড়া, এ ছিল একটা মুসলমানের বাড়িতে। একটা মুসলমান, যে মুসলমানের বাড়িতে ভগবানের বিগ্রহটাকে রাখা হয়েছিল, আর ওই মুসলমানের বাড়ি থেকে আমাদের ভগবান উদ্ধার করেছিল এক ভক্তের দ্বারা। ওই মুসলমানের বাড়ি থেকে আমাদের এই পোড়া গোপীনাথকে উদ্ধার করে নিয়েছিল আমাদেরই মতো, আপনাদের মতো এক পরম ভক্ত। যে ভক্তটা জানতো না, যে ভক্তটাকে ভগবান নিজে স্বপ্ন দেখিয়ে নিয়ে গিয়েছিল সেই মুসলমানের বাড়িতে, আর ওই মুসলমানের বাড়ি থেকে ভক্তটা আমাদের ভগবানকে উদ্ধার করে ওই উড়িষ্যার বুকে জগন্নাথ ধাম থেকে 14 মাইল দূরে তাকে প্রতিষ্ঠিত করে রেখে দিয়েছে। আজও পর্যন্ত সেই পোড়া গোপীনাথের যদি সেবা না দেওয়া হয়, যতক্ষণ না পোড়া গোপীনাথের সেবা দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত জগন্নাথ দেবকে সেবা দেওয়া হয় না। তাহলে কে সেই ভক্ত? যে ভক্তটার নাম ছিল একমাত্র ভক্ত রাম অনুজ। রাম অনুজ, এই ভক্ত রাম অনুজ মুসলমানের বাড়ি থেকে আমাদের ভগবানকে উদ্ধার করে উড়িষ্যার বুকে তাকে প্রতিষ্ঠিত করে রেখে দিয়েছে, যাকে আমরা সবাই পোড়া গোপীনাথ বলে জানি। তবে বড় নামকে সবাই ছোট করে ডাকে, রামানুজ ডাকে না, সবাই বলে রাম। অনুজটাকে কেটে দিয়েছে রাম। তাহলে কে এই রাম? যে রামের বাড়ি ছিল কাশীধাম। কাশীধাম আপনারা জানেন তো? কাশীধাম, ওই কাশীধামেতেই ভক্তটার বাড়ি ছিল। তাহলে ভক্তের বাবাকে, এই রামের বাবাকে ছিল, রামের মাকে ছিল। কেন আজকে ভগবান নিজে রামকে স্বপ্ন দেখিয়ে ওই মুসলমানের বাড়ি থেকে আমাদের ভগবানকে উদ্ধার করে ওই উড়িষ্যার বুকে 14 মাইল দূরে জগন্নাথ ধাম থেকে সেখানে পোড়া গোপীনাথ রূপে প্রতিষ্ঠিত করে রাখা হলো? আসুন এত প্রশ্নের উত্তরে যে লীলাটি আজকে আমরা আস্বাদন করব, ভক্ত রাম অনুজের গোপীনাথ উদ্ধার। ঠিক আছে? তবে তার আগে সবাই মিলে একবার বলবো, বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে। হঠাৎ আজকে ডেকে বলে বলল, রাম বাড়ি যাবে কি? একটু বেশ দিয়ে দাও। এই রাম, তাড়াতাড়ি বাড়ি যা। রাম বলে, আমি তো এই সবে বাড়ি থেকে এলাম, তা বাড়ি এক্ষুনি আমি কেন যাব? আমারটা শার্প হয়ে যাচ্ছে, একটু বেশ লাগিয়ে দাও।
বলে উঠল যে এই সবে আমি বাড়ি থেকে এলাম, তাই এক্ষুনি আমি বাড়ি যাব কেন? গ্রামের বেশ কিছু মানুষ বলে উঠল, তোর বাড়িতে একটা বিপদ হয়ে গেছে। কথাগুলো শুনুন মন দিয়ে। রাম বলে, বিপদটা কি হয়েছে? শুনতে যাস কি হয়েছে? তাহলে শোন, কিছুক্ষণ আগে তোর বাবা মরে গেছে। আচ্ছা, 5 বছরের ছেলে, বলুন তো মরা কি জিনিস সে কি জানে? যেই বলে উঠেছে যে তোর বাবা মরে গেছে, বলে উঠল, শোনো, বাবা মরে গেছে তো আমি গিয়ে কি করব? বলে, হ্যাঁ, তোর কিছু কাজ পড়ে গেছে, তাড়াতাড়ি তুই বাড়ি চলে যা। একদিন আপনাদেরও মরতে হবে, একদিন আমাদেরকেও মরতে হবে। কিন্তু পৃথিবীতে সব থেকে সত্য কথা হলো একমাত্র মানুষের মৃত্যু। আপনার হয়তো 1 তলা বাড়ি থেকে 5 তলা বাড়ি হয়ে যাবে, ও বাড়িগুলো আপনার জীবনে হয়তো রয়ে যাবে। আপনার ব্যাংকে কিছু টাকা থাকতে থাকতে টাকার হয়তো পাহাড় হয়ে যাবে, টাকাগুলো হয়তো আপনার জীবনে রয়ে যাবে। যদি বলে ভাই তোর মৃত্যু, ওটা একদিন হবেই হবে। তাই 5 বছরের রাম, সে তো জানে না যে মানুষ মরে গেলে যে আর কোনোদিন কথা বলবে না। এই ছোট 5 বছরের রাম, এ জানবে কি করে? এ বলে উঠল যে বাবা মরে গেছে তো আমি কি করব? না, আমি যাব না। আমি এই কাশীর ঘাটেতে বসে বসে আমি শুধু হরিনামি করে যাব। গ্রামের বেশ কিছু মোড়ল বলে উঠল, শোন রাম, শোন, পাগলামি করিস না, তোর কিছু কাজ পড়েছে, যা তাড়াতাড়ি চলে যা, তোর কিছু কাজ আছে। বলছো? ঠিক আছে, আমি যাচ্ছি। এখন ওই 5 বছরের রাম, সে যখন রাস্তা দিয়ে ছুটে ছুটে চলে যায়, যাকেই রাস্তায় দেখতে পাই তাকেই বলে, শুনেছ, আরে কিছুক্ষণ আগে খবর দিল আমার বাবা নাকি মরে গেছে। ও কাকিমা, আমার বাবা মরে গেছে। ও কাকা, কাকা গো, আমার বাবা না মরে গেছে। রাম যাদের যাদের খবরগুলো দিচ্ছে, রাম যাবার আগে সবাই রামের বাড়িতে আগে চলে যাচ্ছে, কিন্তু রাম তখনও পর্যন্ত যায়নি। কিছুক্ষণ পরে রাম যখন ঘরেতে ঢুকেছে, দেখতে পেল তার ঘরের উঠোনটার সম্মুখে প্রায় 400-500 মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। রাম সবার মুখের দিকে তাকিয়াচ্ছে, দেখলো কেউ কথা বলছে না, সবাই কেমন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। প্রতিটা মানুষের চোখ থেকে শুধু টপ টপ করে জলগুলো পড়ে যাচ্ছে। মায়েরা দাঁড়িয়ে আছে, কাকিমারা দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু মাথায় ঘোমটা দিয়ে সবাই চুপচাপ চোখের জলেতে শুধু কাঁদছে। পাড়ার কাকারা সবাই চোখের জলেতে কাঁদছে। অল্প বয়সী ছেলেগুলো তারা আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে টপ টপ করে চোখের জলেতে শুধু কাঁদছে। রাম চিন্তা করলো
যে আমাকে খবর দিল বাবা মরে গেছে, কিন্তু এরা সবাই কাঁদছে কেন? এদের কি শরীর খারাপ হয়ে গেছে? এরা কাঁদছে কেন? ছুটে গেছে ওর মায়ের কাছে, যার নাম হলো কান্তি দেবী। কান্তি মনে, মা, ও মা। ওরা নাকি বলছে বাবা মরে গেছে। কি হয়েছে, তুমি কাঁদছো কেন? আর আমাদের বাড়িতে এত লোকজন কেন এসেছে? কান্তে মনে সে মুখেতে আঁচলটা দিয়ে কেঁদে যায়। রাম যখন মা বলে ডেকেছে, কান্তে মনে রামকে জড়িয়ে ধরে চোখের জলেতে কাঁদছে। বাবা রে, আর বুঝি তোর স্কুলে যাওয়া হবে না? কেন স্কুলে যাব না কেন? আমি তো স্কুলে যাবো আর কিছুক্ষণ পরে। তোর বুঝি আর খাওয়া দাওয়া হবে না? কেন খাবো না কেন? ঘরে তো খাবার আছে। তাছাড়া তুমি এইভাবে বসে বসে কাঁদছো কেন? বাবা কোথায়? বাবা, তুমি একা কই উঠোনে বসে বসে কাঁদছো, বাবা কোথায় গেছে? কান্তি মনে আঙুলটা বাড়িয়ে দেখিয়ে দিল, ওই তুলসী তলায় তোর বাবা শুয়ে আছে। রাম বলে, তুলসী তলায় শুয়ে আছে কেন? এই তো কিছুক্ষণ আগে আমি বাড়ি থেকে গেলাম, গিয়ে দেখলাম বাবা তো আজকে বিছানায় শুয়েছিল। বাবা তুলসী তলায় কেন শুয়ে আছে? রাম মাকে পরিত্যাগ করে যখনই তুলসী তলায় গিয়ে দাঁড়িয়েছে, রাম দেখল যে তার বাবাকে তুলসী তলায় শুয়ে রেখেছে বটে, গোটা শরীরটা সাদা কাপড় দিয়ে ঢাকা। রাম গিয়ে বসেছে বাবার মুখের কাছে। বাবা, তুই এখানে শুয়ে আছিস কেন? তোর কি হয়েছে? তুলসী তলায় মাটিতে শুয়ে আছিস কেন? তোর তো ঠান্ডা লেগে যাবে। ঘরে চ, ঘরে গিয়ে শুবি চ। যেই কথাগুলো বলতে বলতে রাম যখনই, তার বাবা ছিল কেশব আচার্য, কেশব আচার্যের মুখ থেকে যখন কথাটাকে বলে আর ওই মুখ থেকে যখন কাপড়টাকে সরিয়েছে, রাম বলে, মা, বাবা মরেছে কোথায়? বাবা তো ঘুমাচ্ছে। মরেছে কোথায়? বাবা তো ঘুমাচ্ছে। দেখবেন এমন কিছু কিছু মৃত্যু আছে যে মৃত্যুগুলোকে দেখলে বোঝা যায় না যে মানুষটার বেঁচে নেই। একটা হলো ভয়ঙ্কর মৃত্যু, আর একটা হলো শান্তির মৃত্যু। ভয়ঙ্কর মৃত্যু কোনটা জানেন? কোনো ব্যক্তি হয়তো ঘরের ভেতরে আছে, বাইরে থেকে কেমন দরজা দিয়ে দিয়েছে, আর ঘরের ভেতরে কিরকম যেন আগুন লেগে গেছে। আগুনের হাত থেকে বাঁচবে বলে ব্যক্তিটা ছটপট করছে, কিরকম আগুনটা তার শরীরে লেগে গেছে। নিজেকে বাঁচানোর জন্য ঘরের ভেতরে এদিক ওদিক ছুটছে। ওই পুড়তে পুড়তে কত যন্ত্রণা পেয়ে আজকে লোকটা মরে গেল। বলো, এটা শান্তির মৃত্যু না সব থেকে কষ্টের মৃত্যু? একমাত্র কষ্টের মৃত্যু। কেউ যদি গলায় দড়ি দিয়ে মরে, গলায় দড়ি দিয়েছে, ব্যক্তিটা ঝুলে গেছে, গলার দড়িটা
আস্তে আস্তে ফাঁসটা যখন টাইট হয়ে যাচ্ছে, তার ভেতর থেকে দম বন্ধ হয়ে যাচ্ছে, নিজেকে বাঁচানোর জন্য ছটপট তখনও করছে, নিঃশ্বাসটা বন্ধ হচ্ছে। বলো, এটা শান্তির মৃত্যু না কষ্টের মৃত্যু? কেউ ব্যক্তি যদি আজকে বিষ খেয়ে মরে যায়, বিষটা খেলো, ভেতরটা তার জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, যন্ত্রণা চোটে সে ছটপট করছে, বলো এটা শান্তির মৃত্যু না কষ্টের মৃত্যু? এটা হলো একমাত্র কষ্টের মৃত্যু। তাহলে শান্তির মৃত্যু কোনটা? দেখবেন কোনো মা তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দেখিয়েছে, আর এই মা তুলসীকে প্রণাম করতে করতে যদি কোনো মা আজকে তার দেহটাকে ছেড়ে দিতে পারে, বলে এর থেকে শান্তির মৃত্যু আর কিছু আছে? কোনো বাবা হরিবাসরে বসে কীর্তন শুনতে শুনতে যদি তার প্রাণ পাখিটাকে ছেড়ে দিতে পারে, বলে এর থেকে শান্তির মৃত্যু কিছু আছে? তাই রামের বাবা কেশব তুলসী তলায় যখন সে শুয়ে আছে, চোখ দুটো তার বন্ধ। রাম বলে উঠল, মা বাবা মরেছে কোথায়? বাবা তো ঘুমাচ্ছে। বাবা, বাবা তুই এখানে কেন শুয়ে আছিস? চলা ঘরে চলা। চির পাখি দিয়ে এখানে শুয়ে আছিস? গেল রে পাখি, আমাকে স্কুলে নিয়ে যাবে না? আমাকে জামা পরিয়ে দিবি না? আমাকে তোর কাঁধে করে স্কুলে নিয়ে যাবি না? চলা চলা রে, আমাকে কি নিয়ে চলা স্কুলেতে। রাম 5 বছরের বাবার ওই বুকেতে মাথাটা দিয়ে ডাকছে, ওঠ না বাবা, ওঠ না রে। ছুটে এসেছে কান্তিমণি, আয় বাবা, আর কাঁদিস না, তোর বাবার কোনোদিন তোকে স্কুলে নিয়ে যাবে না। তোর বাবা আর কোনোদিন তোকে খোকা বলে ডাকবে না। তোর বাবা আর কোনোদিন তোকে কাঁধে করে ঘুরতে নিয়ে যাবে না। ঘরে ফিরে চ, ঘরে চ। কান্তিমণি ওই রামকে কোলে করে নিয়ে তুলসী তলায় বসে আছে। গ্রামের বেশ কিছু ছেলেরা এসে বলে বলল, কাকিমা, কাকার দেহটাকে তো শ্মশানে নিয়ে যেতে হবে। হ্যাঁ নিয়ে যা, নিয়ে যা। গাছ কাটা হলো, খাটলি তৈরি করা হলো। যখন এই খাটলিতে ওই কেশব আচার্যকে তুলসী তলা থেকে তুলে খাটলিতে যখন সই করিয়ে দিয়েছে, রাম আজকে বলে, বাবাকে কোথায় নিয়ে যাবে? বাবাকে কোথায় নিয়ে যাবে? কেন আজকে এখানে এই খাটলিতে তুলছো? বাবা তো ভেতরে শুয়ে থাকে, কেন আজকে এখানে নিয়ে তুলছো? কান্তিমণি আজকে পূর্ণমাদিনী হয়ে গেছে, ছুটে গেছে ওই তার স্বামী কেশবের চরণ দোকানা জড়িয়ে ধরে আজকে চোখের জলে কাঁদছে। কোথায় যাচ্ছ গো? আমাকে একা করে দিয়ে তুমি কোথায় চলে যাচ্ছ? জীবনে এই দিনটা আমি দেখবো বলে কখনো ভাবিনি। ছোট্ট এই 5 বছরের ছেলেটাকে, তাকে আমি কি করে মানুষ করব? তাকে আমি কি খাওয়াবো? কোথায় যাচ্ছ?
ওই তুলসী তলায় কান্তিমণি আচার কাচার খায়, কিন্তু যখন কেশবকে চারজনায় করে কাঁধে তুলে নিয়েছে, বলো হরি বলো হরি বলো হরি, নিয়ে যাচ্ছে শ্মশানে। আর ওই কান্তিমণি রামকে কোলে করে ধরে চোখের জলেতে কাঁদে। না ফোটাতে ফুল কেন ঝরে যায়, খাটলিতে করে নিয়ে যায়, মিটিল নয়া মনেরই আশা, না ফোটাতে ফুল বলো কেন এটা ঝরে সাউন্ড তোলো। যায়। সাউন্ড তোলো, মিটিল না তার মনের আশা, না ফোটাতে ফুল কেন ঝরে যায়, মিটিল নয়া মনেরই আশা, না ফোটাতে ফুল বলো কেন ঝরে যায়, মিটিল নয়া মনের আশা, বিধিরে ও বিধিরে বিধিরে ও বিধিরে বিধিরে বিদায় গৌর হরি বল হরি বল। ও বিধিরে বিধিরে ও বিধিরে, সুখ যদি দিয়েছিলি কেন কেড়ে নিলি, কোন অপরাধে আমার এমন সাজা দিলি, সুখ যদি দিয়েছিলে তবে কেন কেড়ে নিলে, কোন জনমে আমার সাজায় আমায় দিলে, বিধিরে 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 ও বিধিরে 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 ও
বিধি রে বিধি রে বিধি রে। অভাব কাকে বলে? অভাব যে জীবনে তার স্বামীকে হারিয়ে ফেলেছে, তাকে একটা কথা জিজ্ঞাসা করে দেখবেন তো, যে সে জীবনে কতটা শান্তিতে আছে। জীবনে তার আজকে হাসিটা চলে গেছে। যার অল্প বয়সে স্বামীকে হারিয়েছে, সে বুঝতে পারে যে স্বামী না থাকার কতটা জ্বালা যন্ত্রণাকে ভোগ করতে হয়। 1 বছর 2 বছর 3 বছর পরে যদি সেই স্বামীর কথা মনে পড়ে যায় না, কত সে চোখের জলেতে কাঁদে। একটা কথা চিন্তা করে, স্বামীটা ছিল, কত মনের কত শান্তি পেতাম। স্বামীটা ছিল, যে স্বামীকে আমি দুটো কথা বলে বড় আনন্দ পেতাম। কিন্তু অল্প বয়সে স্বামীকে হারিয়ে দিয়েছে। এই জন্য তো বলে, দাঁত থাকতে দাঁতের মর্মটা বোঝো মা। অনেকে আছে যারা স্বামী থাকা সত্ত্বেও সেই স্বামীকে মর্যাদা দিতে জানে না, স্বামীকে সম্মান করে না। কিন্তু একটা কথা মেয়েরা জানে না, যে বিয়ের পরে একমাত্র তার স্বামী হলো ভগবান। আর ভগবানকে যদি অবহেলা অশ্রদ্ধা করে, বলো ভগবান কি সেটা মেনে নিতে পারে? আজকে কেশব আচার্য চলে গেল, কান্তিমণি সে ভাবতে পারলো না যে আমার অল্প বয়সে আজকে এই ছোট্ট 5 বছরের রাম, একে নিয়ে আমি কোথায় যাব? একে আমি কি খাওয়াবো? কি করে মানুষের মতো আমি মানুষ করব? দেখবেন, বাবা যদি মরে যায়, ছেলেরা মানুষ হয়ে যায়। কিন্তু মা যদি কোনোদিন মরে যায়, সে ছেলে মানুষ হওয়া খুব কষ্ট হয়। কারণ মা কি করে, নিজের ছেলেকে বাঁচাবে বলে লজ্জা ঘৃণাকে বাদ রেখে পাশের বাড়িতে গিয়ে ভিক্ষে করে এনে হলেও ছেলেকে খাইয়ে বড় করে তুলতে পারে। কিন্তু বাবারা কোনোদিন পারে না। কেন? ভিক্ষে করতে গেলে বড় মান সম্মানে পড়ে যায়। সেই জন্য তো এই পৃথিবীতে সব থেকে আসল ভগবান সন্তানের কাছে কে? একমাত্র তার বাবা, একমাত্র তার মা। কারণ মায়েরা পারে নিজের 32টা নারীকে কেটে দিয়ে একটা সন্তানকে জন্ম দিতে। তাই আজকে কেশব আচার্য চলে গেল, দিনের পর দিন তার সংসারে শুধু অভাব। ওই কান্তিমনে চিন্তা করে, সংসার আমি চালাবো কি করে? যখন দেখতে দেখতে 1 মাস 2 মাস 6 মাস কেটে যায়, 5 বছরের রাম তো জানে না যে তার বাবা চলে গেছে, কেউ আর উপার্জন করবে না। জন্মের পর থেকে রাম যেমন আবদার করে, আজকে যত বড় হয় রাম তার মাকে বলে, আমি কি করব? একদিন রাম বলে বলল, মা, ও মা, আমাকে একটু দুধ দিয়ে ভাত খেতে দেবে? দুধ দিয়ে। দেখবেন বাচ্চা বাচ্চা ছেলেগুলো মায়েদেরকে যা আবদার করে, মায়েরা সেটাই করে, করে না? সেটাই করে। কিন্তু একমাত্র সন্তান হলো মায়েদের কাছে আদরের জিনিস। একমাত্র আদরের জিনিস মায়ের কাছে হলো তার সন্তান। কারণ মায়েরাই পারে শাসন করতে, আবার মায়েরাই পারে ওই সন্তানকে আদর করে ভালোবাসতে। হয়তো সংসারে কাজ করছে, কাজ করতে করতে বাচ্চা বাচ্চা ছেলেগুলো হয়তো দুষ্টুমি করে, মায়েরা কি করে দেখবেন, মারধর করে। আর এই মারতে মারতে ছেলেগুলো ছুটে ছুটে পালিয়ে যায়।
আড়ালে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুমড়ে গুমড়ে কাঁদে। কেন কাঁদে? মা মেরেছে না, এর জন্য কাঁদে না। ছেলেগুলো আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু একটাবার চিন্তা করে, আবার তার মা কখন তাকে খোকা বলে ডাকবে, আবার কখন বলবে বাবা খাবি আয়। পাড়ার মধ্যে কোনো মা যদি একবার শুনে নেয় যে পাশের পাড়ায় একটা বাচ্চা ছেলে জলে ডুবে মরে গেছে, যে মায়ের আজকে ছোট বাচ্চা থাকে, বলতো সকাল থেকে খবরটা পাওয়ার পরে কোনো মা কি তার ছেলেকে ছেড়ে দেয়? দেয় না। ওই মা কি করে? তার কোলের ছোট ছেলেটাকে জড়িয়ে ধরে থাকে। ছেলে বলে আমি তো হাঁটতে পারি, আমি তো খেলতে পারি, আমাকে ধরে রেখেছো কেন? মা মা বলে না বাবা, তোকে ছাড়বো না, কারণ তোরই মতনই না একটা বাচ্চা ছেলে পাশের পাড়ায় জলে ডুবে মরে গেছে। তাই রাম যখন বলেছে মা আমাকে দুটো দুধ দিয়ে ভাত দেবে, কান্তিমণি বলে বাবা দুধ আমি কোথায় পাবো? দুধ আমি কোথা থেকে দেবো? দুধ আমি, ঠিক আছে বাবা দেবো দেবো দেবো। নিজের ছেলে 5 বছরের, সে যখন আবদার করেছে, কান্তিমণি কি করেছে জানেন? চালকে শিলে বেটেছে, চাল ভিজিয়ে শিলেতে বেটেছে। আচ্ছা বলুন তো, চাল ধোয়া জল কেমন হয়? দুধের মতো হয় না? কান্তিমণি আজকে ওই চাল বাটা জলকে শিলেটে বেটে আজকে রামকে খেতে দিচ্ছে। খা বাবা খা। রাম সেটাকেই কত আদর করে আনন্দ করে খাচ্ছে। কান্তিমণি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু চোখের জলেতে কাঁদে আর ভাবে, কোথায় আছো গো? তুমি যদি বেঁচে থাকতে আজকে একটা জুতো সেলাই করে হলেও আমার ছেলেকে একটু দুধ দিয়ে ভাত দিতে পারতাম। কিন্তু আজকে আমাকে এটা দেখতে হচ্ছে যে চাল ধোয়া জলকে দুধ মনে করে ছেলেকে দিচ্ছি, ছেলে আজকে সেটাই খাচ্ছে। বুঝুন অভাবটা কাকে বলে। সংসার ভালো চলছে, কিন্তু হঠাৎ করে সে সংসারের যে ইনকাম করে ব্যক্তিটা যদি একবার চলে যায় না, সে ব্যক্তি জানে যে সংসারে অভাব, জীবনে শখ আহ্লাদ চলে যায়, জীবনে বেড়ানো চলে যায়, জীবনে আত্মীয় স্বজন পর হয়ে যায়, জীবনে ঘরের ব্যক্তিরাও তখন আর ভালো লাগে না, পর হয়ে যায়। তাই সেই রাম যখন চাল বাটা জলকে দুধ মনে করে খায়, কান্তিমণি প্রতিটা দিন শুধু এইভাবে চোখের জলে দেখে। কিন্তু আজকে যখন বলে উঠেছে বাবা স্কুলে যাবি তো? হ্যাঁ মা আমি স্কুলে যাব। কিন্তু কান্তিমণি বলে বলল, তুই তো এতদিন স্কুলে গিয়েছিলি, তোর বাবা তোকে দিয়েছিল, তোর বাবা তোকে কাঁধে করে নিয়ে যেত, কিন্তু আজকে তোর বাবা নেই, কিন্তু তুই কি তাহলে স্কুলে যাবি না? যাবো আমি স্কুলে, কিন্তু মা আমাকে তাহলে স্কুলে কে দিয়ে আসবে? রাম বলে বলল আমি তাহলে যাব না স্কুলে। কান্তিমণি বলে বলল, তোর বাবা তোকে হয়তো দিয়ে যেত, আজকে তোর বাবা নেই বলে কি তুই স্কুলে যাবি না? যাবি। তাহলে কে বাবা দিয়ে যাবে? না, যে হলো জগতের পিতা, সেই তোকে স্কুলে দিয়ে যাবে। আচ্ছা বলুন তো, জগতের বাবাটাকে? আপনাদের বাবা আছে, আমার বাবা আছে, তার বাবা আছে, তার বাবা আছে। বাবার বাবাকে খুঁজতে খুঁজতে একজনের কাছে পৌঁছে যায়, যিনি হলেন জগতের পিতা, অনাদি আদি কৃষ্ণচন্দ্র ভগবান। তাহলে কৃষ্ণই পারবে, তার নাম করতে করতে তুই স্কুলে যাবি। কারণ হরি নামে বোবা কথা বলে, হরি নামে আজকে মরা গাছে ফুল ফোটে, হরি নামেতে অন্ধ দৃষ্টি ফিরে পায়, আর হরি নামেই তো ভক্তরা পাপি তাপি থেকে উদ্ধার হয়ে যায়। যা রাম আজকে স্কুলে যাচ্ছে যা, কিন্তু তুই জগৎ পিতা কৃষ্ণকে আশ্রয় করে তার গুণগান করতে করতে চলে যা। রাম এবার মনের আনন্দে জামা পরে, প্যান্ট পরে,
পায়ে জুতো দিয়ে কাঁধে ব্যাগ নিয়ে রাম ওই চলেছে স্কুলের দিকে। বদনে কি সদাই ওই হরিনাম আর কৃষ্ণ। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ তাই গৌর হরি হরি রে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। একমাত্র স্বামী সখা হামারা, একমাত্র স্বামী সখা হমারা, একমাত্র স্বামী সখা হামারা। একমাত্র স্বামী সখা হমারা। হে নাথ নারায়ণ হে বাসুদেবা। একমাত্র স্বামী সখা হমারা, হে নাথ নারায়ণ হে বাসুদেব। শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ। আচ্ছা, রাম তাহলে কোথায় যাচ্ছে? স্কুলে যাচ্ছে। কিন্তু এখনকার দিনে ছেলেরা স্কুলে কি করে যায়? কানেতে ফোন গুঁজে হ্যালো করতে করতে যায়। হরি বল। অনেকে বাইক চালাতে চালাতে যায়। কত ডিজে গান শুনতে শুনতে এখনকার দিনে ছেলে মেয়েরা যায়। কিরে যাই তো? তুই যাস? ও তুই যাস না। কিন্তু এই 5 বছরের রাম সে কি করে করে স্কুলে যাচ্ছে? সে তো জানে না বন্ধুকে, জানে না সে মোবাইল ফোনকে। মা বলে দিয়েছে হরি ছাড়া কোনো গতি নাই। সর্ব আনন্দ পাওয়া যায়, সর্ব শান্তি পাওয়া যায় একমাত্র হরি নামে, একমাত্র কৃষ্ণ নামে। নিতাই গৌর হরি হরি বল। তাই মায়ের কথা শুনে রামে চলেছে হাতে তালি দিয়ে হরি নাম করতে করতে। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ। আজ একটু সবাই হাতে তালি দিন তো, যে যেখানে দাঁড়িয়ে আছেন বসে আছেন সবাই মিলে একটু তালে তালে উলুধ্বনি উলুধ্বনি। নিতাই গৌর হরি হরি বল। রাধে রাধে বল, রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ বল। রাধে রাধে বল, একবার উলু দিয়ে বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বলো সবাই, কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল, রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ বল। রাধে রাধে বল সবাই, কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বলো সবাই, কৃষ্ণ কৃষ্ণ বল।
गंगा भी बोल राधे जमुना भी बोल राधे गंगा भी बोल राधे यमुना भी बोल राधे गंगा भी बोल राधे जमुना भी बोल राधे गंगा भी बोल राधे यमुना भी बोल राधे राधा को नाम अनमोल बोले राधे राधे राधा का नाम अनमोल बोलो राधे राधे राधा को नाम अनमोल बोले राधे राधे राधा का नाम अनमोल बोलो राधे 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 श्याम राधे 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 श्याम राधे 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 श्याम राधे 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 श्याम